আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকে দেখাচ্ছি খুব মজাদার একটা রেসিপি। এই যে দেখছো, নিয়েছি একটা মাছের পিস, এটা রান্না করা মাছের পিস, আর নিয়েছি একটা আলু সিদ্ধ করা। তো বন্ধুরা, এই দুটো জিনিস দিয়ে আজকে এত মজাদার বিকেলের একটা নাস্তা বানিয়ে খাওয়াবো তোমাদের। আর তোমরাও যদি এই রেসিপিটা বাসায় বানিয়ে খাওয়াও, সবাই একেবারে তাক লেগে যাবে, বারবার খেতে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমার যা যা উপকরণের দরকার আমি প্রত্যেকটা উপকরণ সামনে সাজিয়ে নিয়েছি, তোমাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি আমি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কুচি, লবণ, জিরার গুঁড়ো, চাট মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখানে 2 চামচ নিয়ে নিয়েছি আমি ময়দা গোলা তৈরি করার জন্য। এখানে নিয়ে নিয়েছি আমি 4টা ব্যাট, আর নিয়েছি একটি ডিম। তো বন্ধুরা, এখন আমি চলে যাব মাছটা বেছে নিতে। বন্ধুরা, মাছের মধ্যে কাঁটা আছে, কাঁটাগুলো আমি সুন্দর করে বেছে নেব। যেহেতু ছোটো বাচ্চা খাবে আমার বাসায়, তাই আমি মাছের কাঁটাগুলো খুব সুন্দরভাবে আমি বেছে নিছি এক এক করে। আপনারা খুব সতর্ক অনুযায়ী মাছের কাঁটাটা বেছে নেবেন। এই যে বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে বেছে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার মাছটা বাছা হয়ে গেছে। এখন আমি এই আলুর সাথে আর বাকি যে উপকরণগুলো তোমাদেরকে দেখিয়েছি সব উপকরণ আমি একসাথে ঢেলে দিচ্ছি ওই বাটির মধ্যে। ঢেলে দেওয়ার পর বন্ধুরা, লবণটা কিন্তু দিতে যাবেন না একসাথে, কম বেশি হয়ে যেতে পারে। তো আপনারা স্বাদটা টেস্ট করে এরপর আবার আপনারা অ্যাড করতে পারেন। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে পুরটা মিক্স করে নিয়ে নিয়েছি। আর এদিকে যে ময়দাটা দেখিয়েছিলাম, ওই ময়দাটার মধ্যে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। খুব পাতলাও না, খুব মোটাও না, খুব সুন্দর করে আমি এই যে গোলাটা তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখো। দেন এখন আমি যে ডিমটা দেখেছিলাম ওই ডিমটা ফেটিয়ে নিব আমি এই বাটির মধ্যে। তো বন্ধুরা দেখো, আমি ডিমটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাটিতে। চামচ দিয়ে খুব সুন্দর করে আমি এটা ফাটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা মূলত আমি নিয়েছি যে ব্যাটটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে এরপর আমি ব্রেড ক্রামের মধ্যে গুঁড়িয়ে নিব। তো বন্ধুরা, এই যে আমি 4টা ব্যাট নিয়েছি, ব্যাটটাকে আমি এখন একটা ব্যাট নিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা বেলুনের সাহায্যে সুন্দর করে একটু চেপে এটাকে পাতলা করে নিব বন্ধুরা। পাতলা করে নেওয়ার পর এই যে পাউরুটির যে সাইডগুলো দেখা যাচ্ছে, এই সাইডগুলো আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দেব। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে 4-5টা কেটে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর দেখো, দেখতে ঠিক এমনটাই লাগবে ব্যাটটা। এরপর আমি এতে দিয়ে দিব যে পুরগুলো আমি তৈরি করে রেখেছিলাম মাছ ও আলুর, ওই পুরগুলো থেকে আমি সামান্য পরিমাণের পুর নিয়ে পাউরুটির মাঝখানটাতে বসিয়ে আমি চারপাশে যে গোলাগুলো তৈরি করেছিলাম ওই গোলাগুলো আমি লাগিয়ে দেব, যেন খুব সুন্দরভাবে মুখটা আটকে যায়। আর খুব ভালোভাবে যদি মুখটা না আটকে তাহলে ভাজার সময় বের হয়ে যেতে পারে বা ফাঁক হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে 4-5টাতে গোলাগুলো লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমি মুখটা খুব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি কিভাবে লাগাচ্ছি, তোমরা সেম এইভাবে লাগালে দেখবে খুব সুন্দরভাবে অনায়াসে লেগে যাবে। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে আর বাকি যে 3টা ব্যাট আছে আমি ওই ব্যাটগুলো সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আমার ব্যাট এই 3টা রেডি হয়ে গেছে, আমার ব্যাটগুলো প্রায় রেডি। এখন দেখো বন্ধুরা, এই যে আমি এখানে ফেটে নেওয়া ডিমটা নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব। তো বন্ধুরা, যাদের বাসায় ব্রেড ক্রাম্ব নাই তারা কিন্তু টোস্ট বিস্কিটকে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই যে আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব আর ফেটে নেওয়া ডিমটা প্লাস আমার রেডি হয়ে যাওয়া ব্রেডটা। তো বন্ধুরা, এখন আমি কি করব, এখান থেকে একটা ব্রেড নিয়ে এই ডিমের মধ্যে আমি উলট পালট করে ওপাশ ওপাশ করে দোনো পাশে ডিম ভালো করে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আমি কি করব, ব্রেড ক্রামের মধ্যে এটাকে ঘুরিয়ে নেব বন্ধুরা। আপনারা চাইলে এখানে ডাবল লেয়ারও দিতে পারেন। ডাবল লেয়ার বলতে এখানে বোঝানো হচ্ছে বন্ধুরা, এই যে আমি একবার ব্রেড ক্রামের মধ্যে এটাকে গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে নেওয়ার পর আবার পুনরায় ডিমের মধ্যে চুবিয়ে আবার ব্রেড ক্রামে গোড়ানোটাকে ডাবল লেয়ার বলা হয়। তো বন্ধুরা, আমি এখানে ডাবল লেয়ার দিব না, আমি এক লেয়ারই দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ডাবল লেয়ার দিতে পারো, যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চা আছে, ও মানে খুব ক্রিপসি হইলে তো খাইতে পারবে না, সেই জন্য আমি এক লেয়ারই করে নিয়েছি। তোমরা চাইলে ডাবল লেয়ার দিতে পারো। তো বন্ধুরা, এইভাবে আমি সুন্দর করে প্রত্যেকটা ব্যাটকে আমি ডিমের মধ্যে চুবিয়ে এরপর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে কিন্তু গড়িয়ে নিয়েছি এই ব্যাটটা। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ব্রেড ক্রামের মধ্যে গোড়ানো ব্যাটগুলো।
তো বন্ধুরা দেখো খুব সুন্দর লাগতেছে এখনই মাশাল্লাহ। তো বন্ধুরা চলো এখন চলে যাব এই রেসিপির মূল অধ্যায়ে। তো বন্ধুরা চলো, এই যে আমি চুলায় চলে আসছি, চলে এসে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ অনুযায়ী রান্নার সাদা তেল। যেহেতু আমি এটা ডুবো ডুবো তেলে ভাজবো তাই আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। তো তেলটা আমি খুব বেশি গরম করবো না, হালকা গরম করে নিচ্ছি বন্ধুরা। হালকা গরম করে নেওয়ার কারণ যদি আমি বেশি গরম করে এখানে ব্যাটটা দিয়ে দিই তাহলে উপরে পাট্টা হয়ে যাবে, বাট ভিতরে হবে না, কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা সেই জন্য আমি একেবারেই লো ফ্লেমে রেখে সব ব্যাটগুলো দিয়ে দিয়েছি আমি তেলে। তো দেখো বন্ধুরা এই তো অলরেডি বুদবুদ হওয়া শুরু হয়ে গেছে। দেন আমার কিছুক্ষণ পর আমার ব্যাটগুলো অলরেডি এক পাশ হয়ে গেছে, তাই আমি এটা উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো কিছুক্ষণ পর দেখো বন্ধুরা আমার অলরেডি স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো তেল থেকে তুলে নিব আর খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো আমি এই যে চলে আসছি পরিবেশন করে। দেখো বন্ধুরা কতটা মজা লাগছে, সাথে একটা সস যদি থাকে। এই যে বন্ধুরা দেখো খুব লোভনীয় লাগছে, খুব লোভনীয় লাগছে। একবার হলেও আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর এটার শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিপসি হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, তাহলে আমার এমন নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।